20 নভেম্বর পাক সেনার গুলিতে শহীদ হন লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচেলর অফিসারদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ছাত্র থাকাকালীন 1971 সালের 9 অক্টোবর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন 6 নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব সেক্টরে। 14 নভেম্বর কুড়িগ্রামের ভুরুঙ্গামারি মুক্ত করতে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে 19 নভেম্বর মধ্যরাতে নারায়ণগঞ্জ ব্রিজের কাছে ভারতীয় মুক্তিবাহিনীর যৌথ প্লাটুনের নেতৃত্ব দিতে গিয়ে পাক বাহিনীর সঙ্গে সম্মুখীন যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই বীর সেনা। এই যুদ্ধে প্রাণ হারান ভারতীয় সেনাবাহিনীর 22 রাজপুত ব্যাটালিয়নের মেজর অপেল সহ 59 জন মুক্তিযোদ্ধা। এছাড়াও নিহত হয় বহু পাক সেনা। পরদিন তার মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় জয়মনিরহাট মসজিদের পাশে। পরে এলাকাটির নামকরণ করা হয় সামাদনগর। 19 তারিখ রাত্রি 12টার পরে ঘটনাটি ঘটে, যার জন্য 20 তারিখে বলা হয়। মূলত 19 তারিখ রাত্রি 12টার পরে উনি পাক বাহিনীর গুলিতে নিহত হন সামাদ সাহেব। ওনার সাথে আরও 3 জন ছিলেন, তার মধ্যে 2 ভাই নাগেশ্বরী উপজেলাধীন নাকারগঞ্জ ইউনিয়নের বাসিন্দা 2 ভাই একসঙ্গে ছিলেন। আরেকজন ছিলেন শহীদ আব্দুল আজিজ, ওনার বাড়ি হলো কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম জেলাধীন কাঁঠালবাড়িতে। নদীর ওপারে চলে গেছে, তো ওপারে যখন চলে গেছে না কি করছে জানি না, চুপচাপ নীরব ওপারে একদম নিস্তব্ধ। তারপরে উনি ওয়্যারলেস ম্যান ফোরগান সাহেবকে দেখে বললেন যে দাও। দেওয়ার পরে উনি একটু মেসেজ করতেছিলেন, স্যার হ্যালো স্যার স্যার, এই কথাটা একটু জোরে হয়েছিল আর কি। আর এই কথাটাই ওপাশ থেকে শুনতে পাচ্ছিল, হ্যাঁ যে আছি আমরা। শোনার পরে ওইখান থেকে একটা ব্রাশ আসলো। পরে আমরা দেখলাম যে ব্রাশটা আসলো মানে এমনভাবে আসলো যে সেই ব্রাশটা ডাইরেক্ট ওনার এই মানে মাথার থেকে নিচ দিকে আর কি, এদিকে একদম নাই, কোনো চিহ্নে, তাকে চেনাই যায় না যে ইনি কোনো মানুষ। স্বাধীনতার পর তার বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে বীর উত্তম খেতাব ভূষিত করা হয়। তার প্রতি শ্রদ্ধা রেখে ঢাকার মতিঝিলে দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কের নামকরণ করা হয়। বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক। রংপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয় বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়। স্থানীয় উদ্যোগে গড়ে ওঠে শহীদ সামাদ টেকনিক্যাল কলেজ এবং লেফটেন্যান্ট সামাদনগর বালিকা উচ্চ বিদ্যালয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়রা প্রতি বছর দিনটি পালন করে আসছেন। আমাদের রায়গঞ্জ ব্রিজে শহীদ হয়েছেন, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। আমি বড় হয়ে তার মতো হতে চাই একজন দেশপ্রেমিক। লেফটেন্যান্ট সামাদ সম্মুখে শহীদ হন, তার নামে স্কুলে পড়ে আমরা গর্বিত। তার মধ্য দিয়ে আমরা একটা পতাকা পেয়েছি, আমাদের বাংলাদেশের মানচিত্র পেয়েছি, আমরা একটা দেশ পেয়েছি। তার স্মরণে প্রতি বছর 20 নভেম্বর সারাদিন ব্যাপী মিলাদ মাহফিল আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আয়োজন সভায় রংপুর ক্যান্টনমেন্ট হইতে তার নামের প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমার শিক্ষার্থীগণ এই আলোচনায় আরও সুদীজন সহ উপস্থিত থাকেন। তার বীরত্ব গাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও দৃশ্যমান করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। একটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যে তার যে যুদ্ধের গল্প, সেই গল্পটি যেন খুব সুন্দর করে লিপিবদ্ধ করে রাখা হয়, যাতে করে নবপ্রজন্ম তার সাহসিকতার বিষয়ে জানতে পারেন যে তিনি যে অসীম সাহসিকতার সাথে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন, সেটি যেন নতুন প্রজন্ম যেন সেই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন। বীর উত্তম আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ 1949 সালের 9 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ জেলার 17 দরিয়া গ্রামে। তার ত্যাগ ও বীরত্ব আজও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মানিত করে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।